চলে এলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব চাপিলা চালা মাছ। চলুন দেখি মাছটা কিভাবে রান্না করি। প্রথমে চাপিলা চালা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব, তাই বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি। চুলাটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। আজকের পুরা রান্নাটা আমি সরিষা তেলে করব। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো ঢেলে দেব। বেগুনগুলো একটু তেলের পরে ভেজে নেব এবং বেগুন ভাজাতে একটু সামান্য হলুদ দেব, একটু সামান্য লবণ দেব। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমি বেগুনগুলো তুলে রাখব। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি মশলাগুলো গুছিয়ে নিলাম। মাছটা আজকে খুব পাতলা একটু ঝোল করব। ঝোলে দেওয়ার জন্য আমি তেলে ফোড়ন দেব কালিজিরা এবং সাথে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ। মাছ ভাজাগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভাজাগুলো নামিয়ে নেব। সব মাছগুলো আমি হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলেই আমি কালিজিরা ফোড়ন দিয়ে দেব। এখন আদা বাটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ তেলের পরে। এখন আমি মশলাটাকে কষাবো। তেলের পরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি সামান্য একটু জল দিয়ে দেব, মশলাটা যেন পুড়ে না যায়। এখন আমি ভালো করে একটু কষাতে থাকবো মশলাটা। মশলাটা একদম কষিয়ে নিয়েছি। যেহেতু মাছ মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম, এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এখন আমি একটু জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা বেগুনগুলো ঝোলে ছেড়ে দিচ্ছি। এরপর আবারও একটু নাড়া দিয়ে দিচ্ছি। সুন্দর করে ঝোলটা ফুটে উঠবে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো ঢেলে দেব। এখন মাছগুলো একটু সমান করে দিচ্ছি কড়াইতে।
এখন ঝোলটা সুন্দর করে ফুটে উঠুক। ঝোলটা এখন হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে কড়াইটা নামিয়ে নেব। হয়ে গেল আমার চাপিলা চালা মাছের ঝোল এবং একটি পাত্রে ঢেলে নিলাম। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন সবাই।